আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিংক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাছাড়াও আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আপডেটে চলে যাই। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশন হয়ে একেবারে রূপদিয়া পর্যন্ত অথবা সিঙ্গিয়া পর্যন্ত ম্যাক্সিমাম রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র গ্যান্ডারিয়া জংশন থেকে একেবারে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথের কাজ কিছুটা বাকি রয়েছে। তাছাড়াও গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন সহ কমলাপুর এবং কেরানীগঞ্জ, পাশাপাশি নিমতলা রেলওয়ে স্টেশন, শ্রীনগর রেলওয়ে স্টেশন সহ ভাঙা জংশন, তাছাড়াও যে সকল রেল স্টেশনগুলোর কাজ এখনও পুরোপুরি সম্পন্ন করা হয়নি সে সকল রেল স্টেশনেও চলছে এখন বিশাল কর্মযজ্ঞ। কারণ আসছে জুনেই ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশন হয়ে রূপদিয়া হয়ে ট্রেন চালু করার কথা রয়েছে এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। আর আমরা এখন আজকের ভিডিওতে দেখাবো আপনাদের গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি। আর বর্তমানে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি। 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে নতুন করে এলইডি যে ল্যাম্প পোস্টগুলো রয়েছে, প্রায় প্রতিটি অংশেই এলইডি ল্যাম্প পোস্ট বসানোর কাজ সম্পন্ন করা হচ্ছে। আপনারা যারা পদ্মা সেতু রেলপথ দিয়ে ট্রেন ভ্রমণ করেছেন বিশেষ করে রাতে, তারা দেখতে পাবেন যে নিমতলা রেলওয়ে স্টেশন সহ মাওয়া রেলওয়ে স্টেশন থেকে একেবারে শিবচর পর্যন্ত যে কয়টি রেলওয়ে স্টেশন আসে, প্রতিটি রেল স্টেশন অতিক্রম করার সময় স্টেশনে একেবারে জাঁকজমক আলো হয়ে থাকে এই এলইডি বাতির ছোঁয়ায়। ঠিক সেরকমই এলইডি বাতির ছোঁয়ায় আর কিছুদিন পরেই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনও হয়ে থাকবে পুরোপুরি আলোকিত এবং সেই আলোকিত রাখার লক্ষ্যেই এখন চলছে প্রায় প্রতিটি অংশেই এলইডি বাতি বসানোর কাজ। পাশাপাশি আপনারা যদি নিচে ডান দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে লোহার যে খাঁচা রয়েছে, প্রতিটি অংশে লোহার খাঁচা বসানোর কাজ সম্পন্ন করা হচ্ছে। মূলত এরকম লোহার খাঁচা প্রায় প্রতিটি রেলওয়ে স্টেশনেই দেখা যাচ্ছে, যেগুলো পদ্মা সেতু রেলপথের আন্ডারে তৈরি করা হচ্ছে। তার ব্যতিক্রম এখানেও হয়নি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তার নিচে সিরামিকের টাইলস বসানোর কাজও সম্পন্ন করা হয়েছে এবং সামনে যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে তার মাঝামাঝি অংশেও শ্রমিকগণ কাজ করছে, সে সকল অংশেও এলইডি বাতি বা এলইডি ল্যাম্প পোস্ট বসানো হবে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে খুঁটি রয়েছে এলইডি বাতি বসানোর জন্য, সেই খুঁটিগুলোকে এখানে এনে রাখা হয়েছে। তাহলে চলুন আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। এখন আমরা চলে আসলাম 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের যে মাঝামাঝি অংশ, সেখানে আমার ভিডিওটির বাঁ পাশে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং ভিডিওটির ডান পাশে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আন্ডারপাসটি রয়েছে। আর এখানেও ভিডিওটির বাঁ দিকে একটি খুঁটি লক্ষ্য করতে পাচ্ছেন, যেগুলোকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে রডগুলো বের করে রাখা হয়েছে সেই সকল অংশে বসানো হবে। পাশাপাশি আন্ডারপাসের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার অংশেও কিছু বাতি বসানো হচ্ছে। আর আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রায় প্রতিটি অংশেই অলরেডি খুঁটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আর এখানে ভিডিওটির ডান দিকে যে শ্রমিকগণ রয়েছেন তারা বাতি বসানোর জন্য এখন তার দিয়ে লাইনগুলো সংযোগ করছে। আর ভিডিওটির বাঁ দিকে যে 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে বা রেলপথ, সেই রেলপথগুলোতে এখন চলছে কিছু খুঁটিনাটির কাজ, যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরগুলোকে
রেলপথে উঠানোর কাজ করা হচ্ছে। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। ভিডিওটি এখন পর্যন্ত যারা কন্টিনিউয়াস দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের দিকেও দেখতে পাচ্ছেন যে একটি এখানে খুঁটি এনে রাখা হয়েছে। এইগুলো খুব শীঘ্রই খুঁটিগুলোকে বসানো হবে। ভিডিওটির এই যে মাঝখানের যে অংশটি রয়েছে ঠিক সেই অংশে আপনারা অনেকেই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের পাশে যে রাস্তাটি রয়েছে জুরাইন থেকে দয়াগঞ্জ যাওয়ার বা দয়াগঞ্জ থেকে জুরাইন আসার, আজকে সেই রুটের অগ্রগতির আপডেট দিব। আপনারা সকলে জানেন যে গ্যান্ডারিয়ার এই অংশে যে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথে অতিক্রম করতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। যখন বৃষ্টি হয় তখন সেই দুর্ভোগের মাত্রা চলে যায়, একেবারে আকাশ সীমা পার হয়ে যায় একরকম, তাই বলা চলে। তাহলে চলুন আমি চেষ্টা করি আজকের ভিডিওতে আপনাদেরকে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের বাহিরে সড়ক পথের সর্বশেষ অবস্থা দেখাই। মূলত আমরা এখন যে অংশ দিয়ে হেঁটে যাচ্ছি এটি ছিল এক সময়ের সড়ক পথ, যেটিকে ভেঙে স্টেশন সহ রেলপথ তৈরি করা হয়েছে। জুরাইন থেকে একেবারে দয়াগঞ্জ পর্যন্ত যে 2 লেনের সহ মোট 4 লেনের যে সড়ক ছিল তার মধ্যে 2 লেন অলরেডি রেলপথের আন্ডারে নিয়ে নিয়েছে। এখন শুধুমাত্র 2 লেন রয়েছে, তার মধ্যেও গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আন্ডারপাস তৈরি করায় সড়ক পথে যে পিচ ঢালাই ছিল সেগুলোকে ভাঙতে হয়েছে। এতে করে সড়ক পথে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং যানবাহন চলাচলে বিশাল দুর্ভোগ তৈরি হয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি যানবাহন যাতে এখন ভালো মতো চলতে পারে তাই সড়ক পথকে কিছুটা সংস্কার করা হয়েছে। আর এটাই হচ্ছে সেই আন্ডারপাস যেখানে যাত্রীগণ ভবিষ্যতে এই আন্ডারপাসের মাধ্যমে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক পথের উপরে ইট এবং বালির মিশ্রণ, যেটাকে আমরা সাব ব্যালাস্ট বলে থাকি, সেটির যে আবরণ সেটি উপরে দিয়ে পরবর্তীতে হয়তোবা রোড রোলারের মাধ্যমে কিছুটা সমান করা হয়েছে যাতে করে যানবাহনগুলো চলাচল করতে পারে। আর সামনের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আন্ডারপাসে প্রবেশের জন্য একটি র্যাম্পও তৈরি করা হয়েছে, যার কাজ অলরেডি অনেকটা শেষের পথে রয়েছে। আর সড়ক পথে দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কিছুটা স্বস্তিতে হলেও এখন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের এই পথটি অতিক্রম করতে পারছে, যেটা পূর্বে অতিক্রম করতে অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে। আশা করছি আন্ডারপাসের কাজ দ্রুত সম্পন্ন করার পর পদ্মা রেলিং কর্তৃপক্ষ এই অংশে পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে দিবে, তখন যানবাহনগুলো অনায়াসে পার হয়ে যেতে পারবে। আর আমরা এখন চলে আসলাম গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি 1 নম্বর প্ল্যাটফর্মের ছাউনির অংশ, যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মের ছাউনি দৃশ্যমান হয়ে গিয়েছে। তাছাড়াও স্টেশন যে ভবনটি রয়েছে সেই স্টেশন ভবনও দৃশ্যমান হয়ে গিয়েছে। এখন চলছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের যে স্টেশন ভবন বা মূল স্টেশন ভবন রয়েছে সেইটির ভিতরের যে আনুষঙ্গিক কাজ অথবা সাজসজ্জা করার কাজ সেইটি করা হচ্ছে। আপনারা বাহির থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভেতর অংশে অলরেডি প্রতিটি জানালায় থাই লাগানোর কাজ সম্পন্ন করা হয়েছে। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে 1 নম্বর প্ল্যাটফর্মের ছাউনির অংশ কি বাড়তি করা হবে কিনা। আসলে সেটিকে বাড়তি করা হবে না, অতটুকুই রাখা হবে। আর সামনের দিকে আপনারা যে রং করা অংশটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে পানি রিজার্ভ রাখার জন্য একটি ট্যাঙ্কি। আর এই ট্যাঙ্কিতেই পানি থাকবে, যেখানে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের যতটুকু পানি প্রয়োজন সেই পানির চাহিদা এই ট্যাঙ্কি থেকেই তার চাহিদা মেটানো হবে। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। এখানে ভিডিওটির বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে কিছুটা অংশ কাঁটাতারের যে জালিগুলো রয়েছে বা লোহার জালিগুলো সেগুলো বসানোর কাজ কিছুটা বাকি রয়েছে, যার কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে। এবং 1 নম্বর প্ল্যাটফর্মে একটি জিনিস খুব বেশি লক্ষণীয় যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে সেই ল্যাম্পপোস্টগুলো বসানোর কাজ তড়িঘড়িভাবে করা হচ্ছে। পাশাপাশি আপনারা এখন যে দেখতে পাচ্ছেন লোহাগুলো দৃশ্যমান হয়ে রয়েছে, এগুলোতেই ভবিষ্যতে ল্যাম্পপোস্ট বসানো হবে, যার আপডেট নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আমি হাজির হব। আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের শেষের অংশে।
আর আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই গেন্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে নেমে যাচ্ছি। আর সামনের দিকে রয়েছে গেন্ডারিয়া জংশন রেল স্টেশনের স্টার্টার সিগন্যালগুলো, আর আমরা এখন সেই স্টার্টার সিগন্যালের দিকেই এগিয়ে যাচ্ছি। বর্তমানে আমি রয়েছি গেন্ডারিয়া জংশন রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের 3 নম্বর রেলপথে, যেটি ভবিষ্যতে বেশিরভাগ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ব্যবহার করবে। এখন আপাতত গেন্ডারিয়া জংশন রেল স্টেশনের একটি মাত্র ডুয়েল গেজ রেলপথ দিয়েই পদ্মা সেতু ট্রেনগুলো এবং নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করে থাকে। ভবিষ্যতে যখন নারায়ণগঞ্জে স্বতন্ত্র রেলপথ এবং পদ্মা সেতু স্বতন্ত্র রেলপথ তৈরি হয়ে যাবে, অথবা গেন্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত 3টি ডুয়েল গেজ মেন লাইনের কাজ সম্পন্ন করা হবে, তখন একটি ট্রেন একসঙ্গে যেতে পারবে এবং একসঙ্গেও আসতে পারবে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গেন্ডারিয়া জংশন রেল স্টেশনের স্টার্টার সিগন্যাল, মূলত এই সকল সিগন্যালগুলো দেখেই গেন্ডারিয়া জংশন থেকে ট্রেন ছেড়ে কমলাপুরের দিকে যাবে অথবা ঢাকা রেল স্টেশনের দিকে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি বাতি রয়েছে, কিন্তু ভিডিওটির বাঁ দিকে রয়েছে 2টি বাতি। যেখানে 2টি বাতি রয়েছে সেখানে একটি বাতি থাকবে হলুদ এবং আরেকটি বাতি থাকবে লাল, সেখানে কোনো সবুজ বাতি থাকবে না। আর যেখানে 3টি বাতি রয়েছে সেখানে থাকবে লাল, হলুদ এবং সবুজ। 3টি বাতির কাজ 3 রকম হয়ে থাকে, সেইটি নিয়ে না হয় আপনাদের নতুন করে আরেকটি ভিডিও তৈরি করে দিব। সে সকল ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে বিডি রেল এনজয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ফলো করে দিবেন, টিকটক অ্যাকাউন্টও ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।